হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো ঈদের পর তো আমরা বাড়ি থেকে আমাদের মাগুরার বাসায় চলে আসছি। আজ বিকালবেলা হঠাৎ করেই আমার তুবামণি আর রিহান বাবা বায়না ধরলো ওরা বাইরে ঘুরতে যাবে। তো কোথায় যাব ভেবে আমরা চলে গেলাম সাজিয়ার ঢালে চা খাইতে। সাজিয়ার ঢাল এই জায়গাটা চায়ের জন্য অনেক ভাইরাল। কি খাও তোমরা? দোকানে আসলেই চিপস খাওয়া লাগে? চিপস খাইতে হয় না আমার, চিপস খাইতে হয় না। আরিয়ান কি খাও? চিপস খেতে হয় না বাবা, চিপস পচা খাবা। কি হয়েছে? এটা ভালো চিপস না বাবা, পচা চিপস। সব চিপসই পচা হয়, চিপস খেতে হয় না। মাগুরার অধিকাংশ লোকই এইখান থেকে চা খেয়েছে। তো আমরা চা খাইতে গেলাম আর আমার ছেলে আর মেয়ে চিপস খাওয়া শুরু করলো। তো ওদেরকে যতই আমি বুঝাই চিপস খাইতে হয় না, চিপসে অনেক মশলা দেওয়া থাকে, ওরা বোঝেই না। ছেলেটা আমাকে বলছে এই চিপসটা ভালো, কোনো মতেই বুঝতেছে না সে। তো এখনও সন্ধ্যা পুরোপুরি লাগে না, এই সন্ধ্যার পর থেকেই এখানে অনেক ভিড় হয়ে যায় চা খাওয়ার জন্য। অনেক জায়গার থেকে এখানে লোকজন আসে চা খাইতে। বেশিরভাগ সময়ই এইখানে একদম পূর্ব পাশে যে দোকানটা, এই দোকান থেকেই চা খাইতাম। তো এই দোকানটা ছিল সোহেল ভাই নামে একটা ভাইয়ের। ওই ভাইটা অনেক ভালো ছিল, ওই ভাইয়ের কাছ থেকেই আমরা বেশিরভাগ সময় চা খাইতাম। ওই ভাইটা একটু অসুস্থ ছিল, ভাইটা কোনো কারণে আত্মহত্যা করেছিল। ওই ভাইটার জন্য অনেক খারাপ লাগে। এখন ওই ভাইয়ের দোকানেই ভাইয়ের ছোট ভাই চা বিক্রি করে। চা খাওয়া শেষ করে আমরা তেলের পাম্পে গেলাম তেল ভরতে। যেখানেই যাই সেখানেই দেখি অনেক ভিড়, তেলের পাম্পের এখানেও অনেক ভিড়। তো অবশেষে আমরা সিরিয়াল পেয়ে তেলটা ভরলাম। ভরার পর কি করব ভেবে ভেবে বাসায় ফিরে যাব নাকি অন্য কোথাও যাব, ভাবতে ভাবতে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল চলো আমরা গ্রামের বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম গ্রামের বাড়ি। হঠাৎ করে কাউকে কিছু বলি নাই। আমার রিহান বাবা তো রাস্তায় বাইকের উপর ঘুমিয়ে গিয়েছে, তাই গিয়ে ওকে শুয়ে দিলাম। আর মা দুধ গরম করে এনে দিল আর আমি তুবাকে খাইতে দিলাম। তো তুবা তো খাইতেই চায় না, অনেক সময় মুখে নিয়ে বাইরে ফেলে দেয়। তাই বারবার খাচ্ছিল আর আমি দেখতে চাচ্ছিলাম দেখি কতটুকু খেয়েছো। তাই ও বারবারই আমাকে দেখাচ্ছিল যে এই যে এতটুকু খেয়েছি। ওর মামাতো বোনের সাথে খেলা করবে এই আশায় খুব দ্রুত দুধটা শেষ করলো। আমরা তো কাউকে কিছু না বলে হঠাৎ করেই গিয়েছি আর খুব অল্প সময় থেকেছি। আমরা কিছু খাবোই না, কিন্তু মা জোর করায় যা ছিল তাই কোনো মতো খেয়ে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে আমার মেয়েটা দেখুন কি দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে ততই দুষ্টু হচ্ছে। বারবার ও হাত দিয়ে মুখটা ঢেকে দিচ্ছে, আবার হাতটা সরিয়ে দিচ্ছে। আর এই তো চলে আসার সময় আমরা রিহান বাবাকে উঠানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই উঠতেছে না। ওর বাবাও কোলেনে অনেকবার উঠানোর চেষ্টা করলো, ওকে উঠাতেই পারলাম না। তাই ঘুমন্ত অবস্থায় ওকে মাগুরাতে ফিরিয়ে নিয়ে আসলাম। আর দেখুন রাস্তায় বাইকের উপর কি নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমোচ্ছে ও। আসলে মায়ের কোলই সব সন্তানদের জন্য সব থেকে শান্তির একটা কোল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।